হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো শুরুতেই বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো এদিকে আমি অনেক ভোরে ঘুম থেকে উঠলাম। ওঠার পরে দেখা গেল বাইরে প্রচণ্ড বাতাস, সাথে গাছপালা অনেক নড়াচড়া করছিল, তাই আপনাদের দেখাচ্ছিলাম। আর আকাশে অনেক মেঘ করেছে। আর আসলে বৃষ্টি আসে নাই। পরে আমরা ভাবলাম যেহেতু আমাদের আম গাছ আছে, আম পাড়তে হবে, এলে সব আমি ঝরে যাবে। ঘূর্ণিঝড় রেমালের কারণে অনেক আমি ঝরে পড়ে গেছে পানিতে, আমরা আনতে পারি নাই। তো একটা গাছ ছিল এখানে, তো আম পাড়ছিলেন। আর প্রত্যেকটা আমি পানিতে পড়ে যাচ্ছিল। আর পুকুরের পানির গভীরতা অনেক, যে কারণে আমগুলা তোলা সম্ভব নয়। আর এদিকে আমি দেখাচ্ছিলাম গাছ, পুকুরের পানিতে কত সুন্দর করে দেখা যাচ্ছে প্রতিচ্ছবিগুলো গাছের। আর এদিকে আম পাড়া শেষ, আমরা সব আম ঘরে নিয়ে আসলাম। অনেক সুন্দর আম পাকছিল। আর গাছ পাকা আম খেতে অনেক মজা। আমাদের জাতীয় সঙ্গীতও আম নিয়ে বলা আছে, ও মা পাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে। তো এই যে আসলে আমের গান আসলে পাগল করে দেয় মনটাকে। তো যাই হোক, আম শেষ হলো। এবার আমার হাজব্যান্ড বাজার থেকে অনেক মাছ নিয়ে আসলেন। তো এই মাছগুলাকে আমি একাই কাটাকুটি করতে হবে, সব কাজ আমার একাই করতে হবে। তো কিছুক্ষণ পর আমার মাছ কাটা শেষ। তো আমি ধুয়ে নিয়েছি, এবার ভাগ ভাগ করে রেখে দেবো যতটুকু প্রয়োজন ততটুকু করে। তো আমি এই ক্যামেরা অন করছিলাম, তো আপনাদের দেখাচ্ছি। আসলে আমি যে ভিডিওটা করি অনেক কষ্ট হয় করতে। আর আপনাদের দেখেন এই মাছ দেখছেন, এই মাছ কাটা শেষ। আসলে এটার পিছনে অনেক সময় ব্যয় করতে হয়েছে। এটা আসলে ক্যামেরাতে সব কিছু দেখানো সম্ভব না। অনেকে এভাবে হয়তো বা খুবই ইজি, আসলে না। তাই আপনাদেরকে বলি অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো লাগলে। আর অন্যদিকে আমি কিছুক্ষণ গোছানোর পরে আমি রান্না করতে চলে গেলাম। তো আমি প্রথমে একদিকে মাছ ভাজি করে নিয়েছিলাম, অন্যদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আসলে আমি আজকে চাল কুমড়া দিয়ে মাছ রান্না করব, তাই মাছগুলো ভেজে নিয়েছি। তো অন্য পাশে একটা চুলার মধ্যে বসিয়ে দিলাম, তরকারিটা বাগার দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু আমি চাল কুমড়া দিয়ে রান্না করব, তো মশলা কষানোর পরে আমি দিয়ে দিলাম চাল কুমড়াটা। তো চাল কুমড়াকে আবার নাড়াচাড়া করে নিব। তো কিছুক্ষণ সিদ্ধ করার জন্য রেখে দিয়েছিলাম। তো সিদ্ধ হওয়ার পর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম, ভেজে রাখা মাছগুলা। তো আমি দিচ্ছি এখানে। আর তারপরে পর্যাপ্ত পানি দিয়ে কাঁচামরিচ, ধনিয়া পাতা যাই লাগিয়ে দিয়ে আমি তরকারিটা নামিয়ে দিব। অন্য পাশে আমার ছেলে মেয়েগুলা আসলে খুবই ভোগাচ্ছিল আমাকে। তো ভাবলাম ওদের জন্য কিছু একটা করে দিই, তাই ওদেরকে পাকোড়া করে দিচ্ছিলাম এদিকে। তো ওরা খাবে। আর অন্যদিকে মাছ থেকে অনেক ডিম বের হয়েছিল, তো আলু ভাজি করে নিলাম এই ডিমগুলা দিয়ে। তো আমি বেশি কাঁচামরিচ দিই না ভাজিতে, সবাই দোয়া করবেন।